কিন্তু কথাগুলো আমরা কেন বলবো? এজন্যই বলবো, আমি যদি এর বিপক্ষে যাই ঈমান থাকবে না। তাই জমিনে আল্লাহর আইন কায়েম হলো কি হলো না, ওইটা আমার দেখার বিষয় না। আমি আল্লাহর আইন বিজয়ের জন্য কথা বলি, দিন কায়েমের কথা বলি, কারণ আমি বেঈমান হয়ে মরতে চাই না। এখন দিন কায়েম হলে লাভ কি? এবার শুনুন, আল্লাহ কাজ আমাদেরকে কেন দিলেন? এর কারণ হলো দিনের ভিতরে নামাজ আছে না নাই? তাহলে দিন যখন কায়েম হবে, সমাজে নামাজও কায়েম হয়ে যাবে। দিনের ভিতরে যাকাত আছে না নাই? দিন যদি কায়েম হয়, যাকাত আদায়ের আইন হয়ে যাবে। ট্যাক্স না দিলে পুলিশে ধরে নেয়, দুদক মামলা করে, এনবিআর বাড়ি থেকে ডাইকা নেয়। যারা পয়সাওয়ালা তারা সব সময় টেনশনে থাকে, ট্যাক্স ম্যাক্স ঠিক করে দে, কারণ না হয় আবার দুদক ডাকবে। ঠিক দিন যখন বিজয় হবে, যাকাতের জন্য আলাদা ব্যাংক বানানো হবে, যাকাত তোলার আলাদা পুলিশ থাকবে, যারা যাকাত দেয় নাই তাদের জন্য আলাদা মামলার জন্য আদালত বসানো হবে। তখন ধনী লোকেরা যাকাত দিতে বাধ্য হবে। আর যখন যাকাত কায়েম হবে, দেশে আর গরিব থাকবে। ও প্রিয় ভাই, যদি নামাজ কায়েম হয়, মাদক থাকবে না, ইয়াবা থাকবে না, জুলুম থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। ঘোষণাটা আমার না, আল্লাহর। এটা এত সত্য, এতটাই বাস্তব। আমাদের বাংলাদেশে মদ খাওয়ার অপরাধে যত আসামি জেলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন লোক মদ খায় কয়জন? আল্লাহর কসম দিয়ে বলবো, কসম ভাঙবে না, ফজরের নামাজও পড়ে এমন লোক মদ খাইতে পারে না, একজনও নাই। 5 ওয়াক্ত নামাজি মদ করে আপনি পাবেন না। যত ডাকাত ডাকাতি করে মামলা খাইয়া জেলে আছে, 5 ওয়াক্ত নামাজি ডাকাত কয়জন আছে? একজনও পাবেন না। যেই লোকটাই শীতের মাঝে ফজরের টাইমে ঘুম থেকে ওঠে নামাজ পড়ে, ওই লোক ডাকাতি করবে, আপনি ভাবেন কেমনে? 1 ওয়াক্ত পরে আর ওয়াক্ত পরে না, জুমা পরে ওয়াক্তিয়া পরে না, এই জাতীয় ফাজিল নামাজি আছে। 5 ওয়াক্ত নামাজি ডাকাত হয় না, 5 ওয়াক্ত নামাজি মদখোর হয় না। নামাজ যেমন এক বিধান, যেটা সমাজে কায়েম হলে 50% অপরাধ এমনি চলে যাবে, এমনিতে চলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, দিন যদি বিজয়ী হয়, তখন চুরি বন্ধ হবে। চুরি বন্ধ হলে সোনার বাংলা, প্রকৃত অর্থে সোনার বাংলা হতে 50 বছর লাগতো না। শুধু বাংলাদেশে যারা টাকা চুরি করে কানাডায় বাড়ি বানায়, মালয়েশিয়া বাড়ি বানায়, ওই বড় অফিসারগুলা, বড় রাজনৈতিক নেতাদের চুরি বন্ধ করো, দেশ সোনার বাংলা হতে 10 বছরও লাগবে না। দিন বিজয় হলে তোমার দুনিয়াতে সমৃদ্ধি আসবে, উন্নতি আসবে। আমরা শুনেছি রাসূলের পরিবার 2 দিন 3 দিনও না খাইয়া ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি 3 দিনের উপাস ছিলেন, মসজিদের বারান্দায় শুয়ে আছেন, কোনো খাবার নাই, লম্বা হাদিস। ওই যে এক ফেয়ালা দুধ আসছিল রাসূলের কাছে, এটাই ভাগ করে খাইছে আহলে সুফার সবাই, বরকত হইছে। ওই হাদিস আবু হুরায়রা কয়, আমি 3 দিন উপাস। এমন হাদিস অ্যাভেলেবেল আছে। কিন্তু দিন যখন বিজয় হয়ে গেছে, হযরত ওমরের যুগে আমরা শুনেছি যাকাতের টাকা খাওয়ার মতো লোক আর নাই। যাকাত বিভাগের কর্মচারী পিঠের মাঝে যাকাতের পয়সা লইয়া ঘরে, লোকজন কয় না যাকাত দরকার নেই।
দিন আসার আগে হানাহানি, রাহাজানি, মারামারি, কাটাকাটি নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। জীবনের নিরাপত্তা ছিল না। ওই জন্য সবাই কয় জাহিলিয়াতের যুগ, সবগুলো জাহেল বর্বরদের যুগ। যুবতী সুন্দরী নারী নিজের বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি যদি 5 মাইল দূরে হতো, তার রাস্তার মাঝে ইজ্জত হারাতো, গায়ের গহনা গাটি হারাতো। কোলে শিশু থাকলে তার কোলের বাচ্চাটাও ডাকাতেরা ধরে নিয়া বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, কোলের শিশু সন্তানের নিরাপত্তা নাই। কিন্তু ইসলাম বিজয়ী হওয়ার পরে দেখেছি হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজনও আর নাই। ও প্রিয় ভাইয়েরা, দিন বিজয় হয়ে গেলে নামাজের ওয়াজার করা লাগবে না, সংসদ আইন হয়ে যাবে। আজান হলে দোকান বন্ধ করো, বেচা কেনা স্টপ করে দাও, অফ করে দাও, এমন আয়াত কোরআনে আছে না নাই? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। এই আয়াত শুধু জুমার জন্য নয়, এটা 5 ওয়াক্ত নামাজের জন্যই প্রযোজ্য। প্রিয় নবী বলেছেন, আমার মনে চায় আজানের পরে কাউকে আমার জায়গায় ইমামতিতে দাঁড় করাই, তারপরে মহল্লায় যাই, যারা নামাজে আসেনি তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। একটু ভাবেন তো, যদি বাংলাদেশে আমরা কোরআনটাকে সংসদে দিতে পারতাম, আইন হতো আজানের পরে সবাই দোকান বন্ধ করো, যারা ক্রেতা, যারা বিক্রেতা, যারা আসো বাজারে সবাই মসজিদে যাও, না হয় কিন্তু পুলিশ আসবে, দোকানে তালা লাগাইয়া দেবে, লাইসেন্সটা বাতিল করে দেবে। নামাজ পড়ে না যুবক যুবতী যাকে পায় জিজ্ঞাসা করবে নামাজ পড়ো না, যদি বলে হ্যাঁ তাহলে ছেড়ে দেবে, যাও মসজিদে, না গেলে জেলে দেবে 3 দিন 5 দিন। এরকম যদি পরিবেশটা হয়ে যেত, এক মসজিদে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া লাগতো, মুসল্লি জাগা দেয়া যেত। আমার বন্ধু, অথচ তাবলীগের ভাইয়েরা নামাজের এত ওয়াজ করলো, পীর সাহেব হুজুররা নামাজ পড়ো বলল, আমরা বক্তারা 6 মাস ধরে শীতের সিজনে বলি নামাজ পড়ো, 3.5 লাখ মসজিদ থেকে খতিবরা কয় নামাজ পড়ো। ফজরের টাইমে দেখে তো মুসল্লি মসজিদে কয়জন আছে? বাজারের মসজিদে মাগরিবের নামাজ পড়ে একটু বারান্দা গিয়ে দাঁড়াইয়া দেখেন মসজিদে আইছে কতজন, দোকানে আছে কত হাজার। গরু বাজারে কোরবানের সময় দেখবেন আসরের টাইমে মাগরিবের টাইমে জমজমাট গরু বাজার। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। পাবলিক কয় না, আগে গরু কিনি। গরু কিনতে কিনতে আসর শেষ, বাড়িতে নিতে নিতে মাগরিব শেষ। ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর। নামাজি কোথায়? এই জন্য তাবলীগের ভাইয়ারা, নিশ্চয় আপনারা নামাজের পক্ষের লোক, পীর সাহেব হুজুররা আপনারা নামাজের পক্ষের লোক, মাহফিলের বক্তারা আপনারা নামাজের পক্ষের লোক, 3.5 লাখ মসজিদের খতিব আপনারা নামাজের পক্ষের লোক। সত্যি নামাজের পক্ষে যদি থাকেন, দিন বিজয়ের জন্য আপনারাও কথা বলেন, একামতে দিনের পক্ষে কাজ করেন, কোরআনটাকে সংসদে পাঠানোর চেষ্টা করেন, তখন আইন হয়ে যাবে, ওয়াজার লাগবে না, এমনি নামাজ কায়েম হয়ে যাবে। তায়েফে একবার গেলাম, প্রোগ্রাম ছিল মক্কা থেকে, ওখানে গেলাম, গিয়ে আমরা মাগরিবের পরে প্রোগ্রাম করব। সম্ভবত আমার সাথে ওই বছর মিজানুর রহমান আজহারি ভাইও একসাথেই ছিলেন। আমরা দুজনে এক কনফারেন্স রুমে প্রোগ্রাম করলাম। আসরের নামাজের সময় হয়ে গেছে, আমাদের গাড়ির তেল লাগবে, তো ডিজেল পুরানোর জন্য একটা পাম্পে গাড়িটা ঢুকলো। গাড়িতে আমরা যারা আছি আমরা নেমে গেলাম। ড্রাইভার সাহেব তেল পুরাবেন, কিন্তু উনিও গাড়ি থেকে নেমে দেখি আমাদের সাথে দাঁড়ায় আছে। তো আমরা তো গ্রাম্য আরবি জানি না, আমরা যে আরবি জানি এগুলো হেরাও বোঝে না, আর হেরা কইলো আমরা বুঝি না। যেমন চট্টগ্রামে গেলে কি বাংলা ভাষাও ভালো করে বোঝা যায়, সিলেটে গেলে
তো ড্রাইভার সাহেবকে আমাদের সাথে একজন বলল যে কি তেল নেবেন না? উনি বলতেছে লোক তো নাই, লোক নাই, কাউন্টারেও নাই, যেখানে ডিজেল পুরাবে মেশিনের কাছেও নাই। তো লোক নাই, লোক গেল কই? তো আমরাও দেখতেছি কিরে কোনো লোক নাই। এর মাঝেই আসরের নামাজ তো কেরাত তো আস্তে আস্তে পড়ে, তা আমরা বুঝি নাই যে নামাজে গেছে সবাই। এর মাঝে হঠাৎ করে আল্লাহু আকবার আওয়াজ আসলো কানে, একটু পরে সামি আল্লাহু লিমান হামিদা। তখন আমরা বুঝছি আরে সবাই তো নামাজে গেছে। সুবহানাল্লাহ। যে ব্যবসা বন্ধ, সবাই নামাজ। আর বাংলাদেশে আমরা কি দেখি? বাইতুল মোকাররমে গিয়ে দেখবেন দোতলায় নামাজ চলে, নিচতলায় দোকানে বেচাকেনা চলছে, ঠিক না? মসজিদের মার্কেট, তাও নামাজে যায় না এবং বন্ধ কেউ করে না। আরে ভাই, কমপক্ষে বাইতুল মোকাররম মসজিদের অধীনে যে দোকানগুলো আছে, আপনারা বলুন তো আজানের পর ওই দোকানগুলো কমপক্ষে বন্ধ করার সংস্কৃতি চালু হওয়া দরকার আছে না নাই? কমপক্ষে মসজিদ মার্কেট বন্ধ করো না কেন? কে করবে বন্ধ? কে করবে? দিনের বিজয় যতদিন হবে না ততদিন নামাজের বিজয় হবে না। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে টাকা চাইতে হবে কেন? 1 লাখ দেন, 2 লাখ দেন, 5 লাখ দেন, কেন? এত বিশাল বিশাল 5 তলা বিল্ডিং হয়ে যায়। সরকার 4 তলা 5 তলা বিল্ডিং দিতে পারে হাই স্কুলে, দিতে পারে প্রাইমারি স্কুলে, দিতে পারে ইউনিভার্সিটিতে। ওই মাদ্রাসাগুলোর বিল্ডিং বানানোর টাকা কি সরকারের কাছে নাই? কেন দেয় না? ইংরেজি অঙ্ক শিখার চেয়ে কোরআন শিখার গুরুত্ব কম না বেশি? কথা বলেন, মুসলমানের কাছে কম না বেশি? ইংরেজি অঙ্ক শিখা নফল, মুস্তাহাব, না শিখলে অসুবিধা নাই, শিখেন, দুনিয়াবি কাজে লাগবে, ব্যবসা বাণিজ্য আল্লাহ সওয়াব দিলে দিতেও পারে, না দিলে নাই, এটা মুবাহ। কিন্তু কোরআন শিখা মুবাহ নাকি ফরজ? ওই মাদ্রাসা ভিক্ষা করতে হবে কেন? আমাদের ছোট ছোট বাচ্চাগুলাকে ধানের সিজনে বস্তা কান্দে নিয়ে বাড়িতে পাঠানো লাগবে কেন? কেন লাগবে? এটা মুসলমানের দেশ। আজান, নামাজ শেষ হলে দান বাক্স চালাইয়া দেন, দান বাক্স চালাইয়া দেন। মাঝে মাঝে কিছু মসজিদে শুনি সভাপতি সাহেব জুমার দিন নামাজের পরে মাইক হাতে লইয়া কয়, আপনারা বেশি করে টাকা দিয়ে হুজুরের বেতন 2 মাস বাকি। শোনেন না এমন? সভাপতি সাহেব কয় 2-3 মাসের বেতন বাকি হুজুরের। খোঁজ নেয় বেতন দেয় কত? 7,000 5,000, তাও 2 মাস বাকি। হুজুরের সংসারটা চলে কেমনে? কারণ ডিমের হালি তো এখন কত, ফার্মের মুরগির কেজি কত, গরুর কেজি কত, হুজুরের বেতন দাও কত? হুজুরের 3টা 4টা 5টা সন্তান আছে, কেমনে চলবে? আর হুজুরের সামনে যখন কন যে দেন দেন ভাই দেন, হুজুরের কি লজ্জা লাগে না? উনার আত্মসম্মান নাই বুঝি? ও বন্ধু, হুজুরদের বেতন দিতে সরকারের সমস্যা কোথায়? লাখ লাখ কর্মচারীর বেতন দিতে পারে। আপনাদের দেবিদ্বারে সরকারি কে দেয়? জারুদারের বেতন কে দেয়? ডাক্তারের বেতন কে দেয়? তো সবার বেতন সরকার দেয়, কিন্তু হাসপাতাল মসজিদের ইমাম সাহেবের বেতন ভিক্ষা করে দেয়। দেবিদ্বার সরকারি কলেজ আছে না? আছে। প্রিন্সিপালের বেতন কে দেয়? প্রফেসরদের বেতন কে দেয়? পিয়নের বেতন কে দেয়? জারুদারের বেতন কে দেয়? কলেজ মসজিদের বেতন ইমাম, একজন মাত্র ইমাম, একজন মুয়াজ্জিন। ভিক্ষা করো কেন? ও দুজনটা দিতে পারো না? ও প্রিয় ভাই, মসজিদের ইমাম একজন, মুয়াজ্জিন একজন, তাদের বেতন বুঝে তোমাদের অভাব পড়ে গেছে, ভিক্ষা করা লাগবে। এতে বোঝা যায় তোমরা ইসলামকে অন্তর থেকে ভালো বাসো না। এমনিতে তোমরা যদি দরকার হয় মানুষ মারা যায়, তখন আলেমদেরকে দাওয়াত দেও, ওটাই কেন হুজুর হুজুর করো জানাজার নামাজ পড়ানোর জন্য, তখন খুব সম্মান দেও। কিন্তু হুজুরকে দিয়ে আবার যখন ভিক্ষা করাও, তখন তোমাদের কষ্ট লাগে না যে সম্মানিত মানুষটার অপমান করি কেমনে? কিন্তু দিন যদি বিজয় হয়ে যায়, তখন আর ভিক্ষার প্রবণতা থাকবে না, সিস্টেম থাকবে না। মসজিদগুলো সরকার নিয়ন্ত্রণ করবে, সরকার চালাবে, সরকার বেতন দেবে, সরকার আলেম নিয়োগ দেবে।
ইমাম সাহেব বুক ফুলাইয়া কোরআনের পক্ষে ওয়াজ করবে, কোনো কথা লুকাবে না। এখন সভাপতি সুদ খায়, ওই মসজিদে সুদের ওয়াজ বন্ধ, সেক্রেটারি ঘোষ খায়, ঘোষের ওয়াজ বন্ধ, হক কথা কইলে চাকরি চলে যায়। তাই বেছে বেছে ওয়াজ করা লাগে, কোরআনের হক কথা বলার পরিবেশ নাই। কোরআন যখন বিজয় হবে, দিন যখন কায়েম হবে, তখন ইমামের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না, কোরআনের কথা বাগের হুঙ্কার দিয়ে বলবে। সুদখোর সভাপতি দাওয়াত দেয়, ইমাম সাহেব জানে বেটা সুদ খায়, এরপর সুদি বেটার বাড়িতে দাওয়াত না গেলে উপায় নাই, পরে জুমা তো চাকরি থাকবো না। ঠিক না? ঠিক না? দিনের বিজয় হলে আমরা তোমাদেরকে 1 পয়সার দাম দিতাম না। এই মিয়া সুদখোর, তুমি বাইর হও, কিসের দাওয়াত তোমার? ও প্রিয় ভাই, দিন যদি বিজয় হয়ে যায় তাহলে সমাজে শান্তি আসবে এমন ভাবে, চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় থাকবে না। তখন হিন্দুর যুবতী মেয়ে রাতের বেলায় দিনের বেলায় তার প্রয়োজনে ঘর থেকে বের হবে, যাবে দূর থেকে দূরান্তরে, তার গহনা থাকবে গলায়, হাতে থাকবে দামি মোবাইল, দেহে থাকবে সৌন্দর্যের রূপের বাহুল্য, কিন্তু ওই মেয়েটার সামনে দাঁড়ায়া কেউ বলবে না কোথায় যাও। সুন্দরী মেয়ে নিরাপদ হবে। হিন্দুর মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, আল্লাহর কোরআনের বিধান, রাসূলের আইন, তাকেও ছাড় দেবে না, তারও বিচার হবে। হিন্দুর বাড়িতে মুসলমান চোর ঢুকলে তারও হাত কেটে দেয়া হবে। তখন সব মানুষ নিরাপত্তা পেয়ে যাবে। ইসলামের শান্তি অবারিত সবার জন্য। আল্লাহর অক্সিজেন যেমন সবাই ভোগ করে, আল্লাহর বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো সবাই ভোগ করে, ইসলামের শান্তি সবাই সমানভাবে ভোগ, কিন্তু সেটা বিজয় হওয়া লাগবে। গোলাপ ফুলের সৌরভ আছে, তাকালেই চোখ আনন্দে অন্তর ঝলমলো করে, ভরে যায় বিমোহিত গন্ধে নাক। এটাকে টিপ দিলে আতর বের হয়, পাপড়িতে সৌন্দর্য, গ্রানের সৌন্দর্য, আতরের সৌন্দর্য, গোলাপ। কিন্তু গোলাপ যদি কলির ভিতরে থাকে, ফুটতে না দেও, নাকের কাছে নিবা, কাঁচা কাঁচা গন্ধ, নয় মজা গন্ধ, টিপ দিবা, আতর বের হবে না, তাকাবা, সুন্দর লাগবে না। ফুটতে দাও, তাহলে সৌন্দর্য বিকশিত হবে। কোরআন গিলাপ থেকে খোলে সংসদে ঢুকাও, ইসলামের সৌন্দর্য বিশ্বময় ছড়িয়ে পড়বে। আমার প্রিয় ভাই, ইসলামের সৌন্দর্য বিশ্বময় কেমনে ছড়াবে এবার শুনুন। শরীয়তের বিধানগুলো কত সুন্দর দেখুন। যারা ধনী মানুষ তারা যাকাত দেবে বছরে একবার, এবং যাকাতটা কিন্তু গরিবকে দেবে না, যাকাত দেবে রাষ্ট্রের কাছে, রাষ্ট্র নিজে গরিবকে দেবে। যাকাত ডিরেক্ট গরিবের হাতে দেওয়ার বিধান নাই। কোরআনে কি বলছে আল্লাহ শুনুন, রাসূলকে বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবী, ধনীদের থেকে আপনি নিজে যাকাত নেন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি যাকাত আদায় করেন। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। রাসূলুল্লাহ এবার বলতেছেন, কোরআনের ব্যাখ্যা হাদিস, রাসূলকে ধনীদের থেকে যাকাত নেওয়া হবে, অতঃপর গরিবদের মাঝে বন্টন করা হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা প্রতি বছর রাষ্ট্রের খাতে যাকাত দেব। রাষ্ট্র পরিকল্পিতভাবে যাকাত দিয়া দারিদ্র বিমোচনের কাজ করতেই থাকবে। করতে 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 ধরে নেন 20 বছর পরে বাংলাদেশে যাকাত খাওয়ার লোক আর নাই। একটা প্রশ্নের জবাব দিন যারা জানেন, যদি গরিব না থাকে ধনীদের যাকাত দেয়া কি বন্ধ হবে? বন্ধ হবে না, কারণ যাকাত তো গরিবকে দেওয়ার সিস্টেমই নাই, বন্ধ হবে কেমন? যদি এমন হতো যে আমরা গরিবকে যাকাত দেব, তাহলে আমরা বলতাম, ভাই যাকাত দেবো কেমনে, গরিব তো নাই, এজন্য আমি যাকাত দেই না। ইসলাম বলে তুমি যাকাত রাষ্ট্রকে দিবা, গরিবকে দিবা কেন? যাকাত তো সরকারকে দিবা, তো সরকার তো আছে, গরিবে না নাই। তুমি ধনী মানুষ, তুমি যাকাত দাও। এখন সরকারের ব্যাংকের মাঝে যাকাতের টাকা জমা হলো 10,000 কোটি, কিন্তু বাংলাদেশে গরিব নাই। প্যান্ট আমার দিকে ফিরে দেন, আমার দিকে। আরে মিয়া ঘুরাও না, বোঝে না, এদিকে ওইদিকে নিয়ে আমি
10,000 কোটি টাকা জমা হলো। এখন 10,000 কোটি টাকা জমা হওয়ার পরে বাংলাদেশ সরকার দেখলো বাংলাদেশে কোনো গরিব নাই। আগামী বছর জমা হলো আরো 20,000 কোটি। কত হয়ে গেল? 30,000। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবাম মুবারাকান ফীহি। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরা এর 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুশ শূরা, শূরা শব্দের অর্থ হলো পরামর্শ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরামর্শ নাম রেখে কোরআনের একটি সূরা নাজিল করলেন। তিনি বুঝালেন এই পরামর্শ বিষয়টা আল্লাহর বান্দাদের জন্য বড় উপকারী। এটা গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন আমরুহুম শুরা বাইনাহুম, মুমিনদের কাজ হবে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। ইয়াদুল্লাহি আলাল জামাআহ, যখন মানুষ পরামর্শ করে সিদ্ধান্ত নেয়, ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করে, ঐক্যবদ্ধ ব্যক্তিবর্গের উপরে স্বয়ং আল্লাহর হাত থাকে, আল্লাহর রহমত থাকে। এজন্য বিশ্বনবীর মতো মহামানবকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াশাবিরহুম ফিল আমর। হে নবী, আপনি যখন কোনো বিষয় সিদ্ধান্ত নেবেন, আপনিও উম্মতের সাথে পরামর্শ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একটি মাজলিসে শূরা ছিল, অথচ বিশ্বনবীর মতো মহামানব অন্যের কাছে পরামর্শ নেয়ার কোনো প্রয়োজন কি তার আছে? উনার মতো অভিজ্ঞ পণ্ডিত, প্রাজ্ঞ, বিজ্ঞ, বিচক্ষণ কোনো ব্যক্তি আছে? এরপরও আল্লাহ বলছেন আপনি পরামর্শ করুন। পরামর্শের মাঝে বরকত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পরামর্শই করতেন না, কখনো কখনো কেউ পরামর্শ দিলে সেটাকে তিনি গ্রহণ করতেন। যেমন খন্দকের যুদ্ধের আগে সাহাবাদেরকে নিয়ে তিনি মজলিসে বসলেন, পরামর্শ করবেন, বৈঠকে বসলেন। তখন একজন প্রবীণ সাহাবী নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হায়াত পেয়েছিলেন 250 বছর। অনেক বড় বয়স্ক সাহাবী। রাসূলের হাতে যখন ঈমান আনেন তখন তার বয়স ছিল 230 বছর। উনি পরামর্শ দিলেন, হে আল্লাহর রাসূল, এখন তারা সবাই মিলে মদিনা আক্রমণের জন্য এসেছে। খন্দকের যুদ্ধকে বলা হয় গাজওয়াতুল আহজাব। আহজাব শব্দটি হিজবুন শব্দের বহুবচন। হিজবুন মানি দল, আহজাব মানি দল সমূহ।
মক্কার আশেপাশে যত রকমের কাফের ছিল সবাই ওই যুদ্ধে নবীজির বিরুদ্ধে তারা একত্র হয়ে গেছে। সম্মিলিত সামরিক শক্তি নিয়ে তারা মদিনায় আক্রমণ করার জন্য রওনা দিছে। তাই হযরত সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের সাথে প্রতিরোধ করে আমরা কুলাইতে পারবো না। তাই মদিনা প্রবেশের জন্য সবচেয়ে সহজ জায়গা হলো অমুক জায়গা, এই দিক। 3 দিকে পাহাড় আছে, তারা পাহাড়ি এলাকায় আসবে না। লোক যেহেতু বেশি, অবশ্যই তাদেরও সামরিক একটা পরিকল্পনা, কথা কওয়া লাগবে, পরিকল্পনা। বেশি মানুষ যেহেতু আসবে, তাই তারা খোলা ময়দানটাকে পছন্দ করবে। ওই খোলা ময়দানে আমরা একটা বড় খাল বানায়া ফেলি, জমিন আমরা গর্ত করে ফেলি, তাহলে তারা ঢুকতে পারবে না। আর পাহাড়ি পথে আমরা পাহারাদার বসায় দেব, ওই পথে গেলে আমরা প্রতিরোধ করতে পারবো। রাস্তা চিকন। রাসূলুল্লাহ ওনার পরামর্শ গ্রহণ করলেন, সাহাবীদের মাঝে ভাগ করে দিলেন, এত হাত এত হাত তুমি, এত হাত তুমি, এত হাত তুমি, খনন করো। রাসূল নিজেও সেদিন হাতে কোদাল নিয়ে মাটি খনন করেছেন। সহিহ বুখারীতে পাওয়া যায়, ওই মাটি খনন করার সময় কয়েক ফিট গভীরে যাওয়ার পর একটা বড় পাথর পড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার হাতে যেই অস্ত্র ছিল মাটি খননের, ওটা দিয়ে কোপ মারলেন পাথরে। পাথর থেকে আলো বের হলো। আল্লাহর হাবিব বললেন, এই আলো প্রমাণ করে আমরা পারস্য বিজয় করব। কিছুক্ষণ পর আবার কোপ মারলেন, আরেকবার আলো বিচ্ছুরিত হলো। প্রিয় নবী বললেন, এই আলো আমাদেরকে ইঙ্গিত করে আমরা রোম সাম্রাজ্য বিজয় করব। ঠিকই বিজয় হয়েছিল হযরত ওমরের আমলে। আল্লাহর হাবিব পরামর্শ গ্রহণ করলেন, পরীক্ষা খনন করলেন। কাফেররা ঠিকই দেখা গেল ওই পথ তারা এসেছে, ওই পথ ধরে এসে দেখে বিশাল নদীর মতো খাল, কয়েকশো ফিট লম্বা, 10-12 ফিট গভীর, 10-12 ফিট চৌড়া। এখন লাফ দিয়া পার হওয়া যাবে না, নিচে নামলে উঠা যাবে না। তারা কি মদিনা মক্কা থেকে আসার সময় কিছু মই কান্দে করে আনছে নাকি? তো নামবো কেমনে, উঠবো কেমনে? আবার এতটা মোটা লাফ দিব কেমনে? তারা তো আশ্চর্য, এখন কি করি? এবার পরীক্ষার ওই পাশে সব বসে রয়েছে। দিন চলে যাচ্ছে, সাথে যে খুরমা খেজুর ছিল, খেজুরও ধীরে ধীরে, কথা কয় না, সাথে যে আটার রুটি আনছিল, রুটিও, সাথে যে পানি ছিল, পানিও। টেনশন বেড়ে গেছে, এখন কি করি? আজ সাহাবারা এই পাশে পাহারাদারি করছে, দেখি তারা কোন দিকে যায়। যদি পাহাড়ি পথ বেয়ে আসে তাহলে প্রতিরোধ। এক পর্যায়ে দেখা যায় হঠাৎ করে সাইমুম জ্বর উঠল, ঘূর্ণিঝড় শুরু হলো। তাদের যে তাঁবুগুলো ছিল লণ্ডভণ্ড হয়ে গেল। তখন ধূলিঝড়ের কারণে সেখানে থাকার পরিবেশ পায় নাই, সব লেজ গুটাইয়া মক্কায় পালাইয়া গেল। বিনা যুদ্ধে বিজয় হয়ে গেল। আল্লাহর হাবিবের এটা একটা সুন্নাত। তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পরামর্শ করতেন। এখন এখান থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে না নাই? কিন্তু আমরা তো সবাই ডিকটেটর হইয়া যাই, চান্স পাইলে একাই সিদ্ধান্ত নেয়। দেখা যায় দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময়ও একা নিজের মত প্রাধান্য দেয়, এমন স্বৈরাচারও আছে না নাই? দলের কারো কথাই শোনে না, একাই সিদ্ধান্ত। আর অন্য যত নেতা আছে মেও মেও করে বিলালের মতো, ডরে কথা কয় না। কারণ বললে চাকরি থাকবে না, মন্ত্রিত্ব এমপিত্ব থাকবে না। এই জন্য বাংলাদেশে কোনো কোনো সরকারকে আমরা স্বৈরাচারী সরকারও বলেছি, ঠিক না? স্বৈরাচার কাকে বলে? যে কারো পরামর্শ শোনে না, নিজেই সিদ্ধান্ত নেয়, একাই সব করে। স্বৈরাচার হওয়ার মাঝে আল্লাহর কোনো রহমত থাকে না।
এজন্য রাসূলকে আল্লাহ বলছেন শাবিরহুম ফিল আমর, আপনি কাজের সিদ্ধান্তের ব্যাপারে পরামর্শ করুন। পরিবারে যখন আমরা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেই, তখন স্ত্রী, সন্তান যারা বুঝদার আছে তাদের সাথে পরামর্শ করা সুন্নাহ। এটা আপনাদের আমাদের জীবনে আমাদের লালন করা উচিত। এই সুন্নাহটা আজকে আমার আলোচনার প্রথম শিক্ষা, যে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব, আমরা আমাদের আপনজনদের সাথে পরামর্শ করব। রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বিয়ের অনেকগুলো প্রস্তাব এসেছে। প্রিয় নবী কার সাথে বিয়েটা ঠিক করবেন সিদ্ধান্ত নেওয়ার আগে হযরত ফাতেমার সাথেও পরামর্শ করছে। অথচ উনি হচ্ছেন রাসূলের সবচেয়ে ছোট মেয়ে। ছোট সন্তানের সাথে মা বাবার বয়সের ব্যবধান কি কম থাকে না বেশি থাকে? ছোট সন্তানটা পরিবারের সবচেয়ে জুনিয়র, তাই তার বড় ভাই বোন যারা আছে হেরাও হেরে বিভিন্ন জিনিস কয়, তুই কি বুঝোস, চুপ। আর সে জায়গায় বাবা তো হের তুলনায় অনেক সিনিয়র। এই জন্য ছোট বাচ্চা মা বাবার সিদ্ধান্তের উপরে কথা বলার সাহস করে না। সে মনে মনে ভাবে, আমার বড় ভাইয়ে ডরে কথা কয় না, আমি কেনা। ঠিক না? এমন হয় না যে ছোট ভাই ভাবে, ছোট মেয়েটা ভাবে সবার বড়টাই তো আব্বার সামনে এমনে থাকে, তা আমি মাথা তুলি কেমন? এ হলো ছোট সন্তানদের পরিবারে অবস্থা। হযরত ফাতেমা ছিলেন সব সন্তানের মাঝে, রাসূলের সন্তান ছিল মোট 7 জন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েদের মাঝে সবার ছোট, মেয়েদের মাঝে উনি সবার ছোট। হযরত ফাতেমা, উনার বিয়ে হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাতেমা তোমার জন্য অমুকের প্রস্তাব এসেছে, অমুকের প্রস্তাব এসেছে, অমুকের প্রস্তাব এসেছে, আলীর প্রস্তাবও এসেছে। আলী খুব মেধাবী একটা ছেলে, দেখাশোনাও ভালো, তুমিও তো তাকে চিনো না এমন না, সে তো আমাদেরই আত্মীয় স্বজন। এখন তুমি বলো ফাতেমা, তোমার বিয়েটা কার সাথে আমি দিতাম? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ভাবেন, আব্বা কয়েকজনের নাম বলল কিন্তু কারো প্রশংসা করলো না, শুধু আলীর নাম বলার পরে এতগুলো প্রশংসা করলো, তাহলে বোঝা গেল আব্বার ঝোঁকটা কার দিকে। আমরা আমাদের মেয়েদের বিয়ের ব্যাপারে অনেক বাবা আছে এতটা ডিক্টেটরশিপ দেখায়, এতটাই স্বৈরাচারী মনোভাব দেখায়, মেয়েরে কয়, এ মেয়ে ওঠ, গোসল কর, তোর বিয়া। মেয়েরে একটু জিজ্ঞাসা করে না কার কাছে বিয়ে দেবে। এমন কিছু বাবা আছে না? বাবার মন্তব্য হলো, হে বুঝে কি হেরে জিগাইতাম নাকি? আচ্ছা হেরে যে জিগাইতাম, হে বুঝে ডাকি। অথচ প্রিয় নবী কথা বলেননি, তিনি ফাতেমার সাথে পরামর্শ করছেন। আপনি কি ভাবতে পারেন যে রাসূলুল্লাহ কোন ক্লাসের মানুষ? এই ক্লাসের লোক হইও তিনি মেয়ের সাথে পরামর্শ করে, আর আপনি কোন ক্লাসের? আপনি যে কোন এ কি বোঝে? তাহলে সব বুঝি আল্লাহ আপনারা দিয়ে বসে আছে। বরং এ জাতীয় মানসিকতা আমাদের পরিহার করা দরকার আছে না নাই? অনেকে নিজের স্ত্রীকে পর্যন্ত জিজ্ঞাসা করে না, এত বড় সিদ্ধান্ত নেয়, অনেক বড় মেজর কোন সিদ্ধান্ত, বউরে কয়, আচ্ছা হে কি বোঝে? বেডিয়েট মানুষ আছে না এমন কিছু লোক? কয়েকদিন পরে যখন কোনো সমস্যা হয় তখন এবার বউয়ের কাছে ডরে, আর কয়ও না, কইলে না বউ মুখের উপর কয়ে দিব, আমারে কি জিগাইছো? এজন্য তাদের দাম্পত্য জীবনে ভালো সম্পর্ক কম হয়, একজন আরেকজনকে নিজের পরিপূরক মনে করে না। যখন আপনি আপনার স্ত্রীকে কোনো বিষয়ে পরামর্শ অংশীদার না বানাইয়া বড় কোনো সিদ্ধান্ত নেন, তখন স্ত্রী মনে মনে ভাবে, আমি এই পরিবারে কেউ না, আমি একজন খাদেমা, চাকরানি, রান্দি খাওয়াই। এই যদি আমি পরিবারের অংশীদারই হতাম তাহলে অবশ্যই উনি আমার এই বিষয়ে পরামর্শ করতো, জিজ্ঞাসা করতো। তখন হতো কি, 10 মিলে করি কাজ, হার জিতে নাহি লাজ, লাভে লসে পরিবারের সবাই সমান অংশীদারিত্ব করত। আপনার সুখে তারা সুখী হতো, আপনার দুঃখে তারা দুঃখী হতো। আপনি ওই কোনো সিদ্ধান্তে, যেই সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন,
সবাইকে সাথে নিয়া যদি লস হতো তাহলে এই লসে বাকিরাও সমান শোকে শোকাতুর হতো। বলতো হারে আমরা তো ভাবছিলাম এমন হবে কিন্তু হলো না, যাক যা হয়েছে আল্লাহ চেয়েছে হয়েছে। কিন্তু একা যখন সিদ্ধান্ত নেন বাকিরা মনে মনে কয় ঠিকই আছে, আরো বেশি হইল না কেন। এজন্য আমার সূরাতুশ শূরা থেকে প্রথম শিক্ষার সবক ব্যক্তিগতভাবে আমি এবং আমরা সবাই নিতে চাই, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা পরামর্শ করব ইনশাআল্লাহ। এটা রাসূলের সুন্নাহ। সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর সব মুসলমানকে লক্ষ্য করে বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটি জীবন ব্যবস্থা প্রবর্তন করলেন যে বিষয়ে তিনি নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন। শারআ লাকুম, তোমাদের জন্য তিনি প্রবর্তন করলেন মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়ে তিনি নূহ নবীকে নির্দেশ দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে আমি আপনাকে ওহী করছি, আপনাকে আমি নির্দেশ দিচ্ছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এ বিষয়ে আমি ইব্রাহিমকেও নির্দেশ দিয়েছি। ওয়া মূসা, মূসাকে দিয়েছি। ওয়া ঈসা, এবং ঈসাকে দিয়েছি। নূহ থেকে শুরু, ঈসা দিয়ে শেষ, মাঝখানে ঢুকায় দিলেন নবী মুহাম্মদকে। আল্লাহ বুঝাইতে চান এই নির্দেশনা থেকে কোনো নবী খালি নয়। আদমকে দিয়ে কেন শুরু নয়? কারণ আদম আলাইহিস সালামের কাছে শরীয়ত আসেনি। শরীয়ত প্রাপ্ত প্রথম নবী হযরত নূহ। এজন্য হযরত আদমকে বলা হয় নবিয়ে জেরাই, হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় নবিয়ে শারঈ। আদম আলাইহিস সালাম মূলত কিভাবে রান্না করা লাগে, কিভাবে বিভিন্ন প্রাণী জবেহ করা লাগে, আদম আলাইহিস সালাম শিখিয়েছেন কিভাবে ধান চাষ করা লাগে, গম চাষ করা লাগে। আদম আলাইহিস সালাম জীবন ধারণের জন্য জরুরি মৌলিক বিষয়গুলো সন্তানকে শিখাইছে এবং সাথে সাথে তাওহীদের কালেমা শিখাইছে। শরীয়তের যে বিধানগুলো আমরা পালন করি, আদমের জীবনে এতগুলো বিধান আল্লাহ নাজিল করেন নাই। মূলত শরঈ বিধিবিধানগুলো শুরু হয় নূহ আলাইহিস সালামকে দিয়ে, আর শরীয়তের পরিপূর্ণতা হয় নবী মুহাম্মদকে দিয়ে। নবী মুহাম্মদের পরে আর কোনো শরীয়ত আসবে না, এটাই শেষ। হযরত নূহ আলাইহিস সালামকে দিয়ে শুরু, বিশ্ব নবীকে দিয়ে শেষ। এর মানে হলো নূহ থেকে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী আছে সবাই একসাথে শামিল এই এক আয়াতের ভিতরেই। খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত পড়লাম। কোরআন মাজিদের সব আয়াত গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু আয়াত আছে ইতিহাসের আয়াত, যেখানে আমাদের জন্য শুধু কিছু মেসেজ আছে কিন্তু কোনো নির্দেশ নাই। এমন আয়াত আছে না, কাহিনী কাহিনী অতীতের, এই কাহিনী ওই কাহিনী। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সকল ষড়যন্ত্রকে তিনি একবারে নস্যাৎ করেছেন। এখানে কোনো কি নির্দেশনা আছে নাকি এটা করো এটা করো, এরকম কিছু নাই। এগুলো ইতিহাসের আয়াত, এগুলো আমাদের জন্য সবক দেয় যে তোমরা তাদের মতো হইও না, হলে তোমাদেরকেও ধ্বংস করার ক্ষমতা আল্লাহর আছে। আর কিছু কিছু আয়াত আছে যেগুলো আপনার জন্য আবশ্যিক আয়াত, এগুলো করো, এটা করো না। তো সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতটা
এতটা ইম্পর্টেন্ট যেটা ইসলাম, একটা আয়াত ইসলাম, ইসলামের মূল মেসেজ আল্লাহ এই আয়াতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এবং এই আয়াতে আল্লাহ তাআলা সকল নবীকে শামিল করেছেন। কোরআন মাজিদে মোট 25 জন নবীর নাম ধরে আল্লাহ আলোচনা করেছেন। কতজন? অথচ নবীর সংখ্যা কি 25 না আরো বেশি? অনেক বেশি। সবার নাম কি কোরআনে আছে? নাই। তো ঠিক এই আয়াতে মোট 5 জন নবী আছে। হযরত নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোট কয়জন? কথা বলতে হবে ভাইরা, কয়জন? শুরু হলো নূহকে দিয়ে, শেষ হলো নবী মুহাম্মদকে দিয়ে। ঈসা নবীর আলোচনা লাস্টে এসেছে, রাসূলকে আল্লাহ মাঝখানে ঢুকাই দিয়েছে। এই 5 জন নবীর কথা বলে আল্লাহ বুঝালেন নূহ থেকে মুহাম্মদ পর্যন্ত কোন নবী বাদ নাই, সব নবীকে আমি এখানে ইনক্লুড করে দিলাম। উম্মতে মুহাম্মাদি শোনো, হযরত নূহ আলাইহিস সালাম থেকে নবী ঈসা পর্যন্ত যত নবী এসেছিল, আমি সব নবীকে যে দায়িত্ব দিয়েছি, তোমাদের নবী শেষ নবী মুহাম্মদকে সে দায়িত্ব দিয়েছি। কিন্তু নবী মুহাম্মদ চলে যাবে, তিনি থাকবেন না চিরদিন। উনার পরে তোমরা যারা উম্মত, তোমাদেরকে সে দায়িত্বটাই পালন করা লাগবে। আমি সব উম্মতকে, সব নবীকে যে দায়িত্ব দিলাম, তোমাদের জন্য সে দায়িত্বটাই দিলাম। ওই দায়িত্বটা কি? সব নবী যা পালন করেছেন, সব উম্মত যা পালন করেছেন, আমাদের উপরে আল্লাহ দিয়েছেন, সেই দায়িত্বটা ভালো করে জানা দরকার আছে না নাই? কিন্তু এই জাতির অধিকাংশ মানুষ সূরাতুশ শূরাতে আল্লাহর দেয়া সে দায়িত্বের ব্যাপারে গাফেল, বেখবর, তারা জানেই না। সব নবীকে আল্লাহ যে দায়িত্ব দিলেন, আমাদেরকে সেটাই দিলেন। এজন্য প্রিয় নবী বলছেন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি তোমাদের কাছে হঠাৎ করে আগমন করা নতুন কোন রাসূল নই। আমার আগেও রাসূল ছিল, নবী ছিল, আমি তাদের শেষজন। আমার পরে আর নবী আসবে না। অন্যান্য নবীরা যে দায়িত্ব পালন করেছিলেন, আমি এটার পূর্ণতা বিধান করব, আমি ব্যতিক্রম কিছু করব না। যত নবী এসেছেন, সব নবীকে যে আল্লাহ পাঠাইছে, আমাকেও পাঠাইছেন তিনি, আমাকেও পাঠিয়েছেন তিনি। আগেকার নবীদের কাজ আর আমার কাজ মোটেও ব্যতিক্রম কিছু নয়। নবীরা যা করেছেন, উম্মত হুবহু তা করবে, এটা আল্লাহর দেয়া দায়িত্ব। এখন নবীদের রেখে যাওয়া কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে, কারণ আমাদের পরে আর কোনো উম্মত নাই। মূল কাজ কি? যেটা সব নবী করেছে, আপনাকে আমাকে করতে আল্লাহ বলেছেন, সেটা হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিয়েছি মৌলিকভাবে, সেটা হলো আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। এ ব্যাপারে পরস্পর মতবিরোধ করো না। পৃথিবীতে যত নবী এসেছিলেন, সব নবীকে আল্লাহ বলে আমি এই দায়িত্বটা দিয়ে পাঠাইছি। এখন সে দায়িত্ব আমি তোমাদেরকে দিলাম, দ্বীন কায়েম করো। আচ্ছা, এটা কি জিনিস? আমরা তো আজীবন শুনছি আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, আমরা নামাজ কালাম করব, এগুলো আমাদের দায়িত্ব। এবং এই কাজ করেই আমাদের অনেক পূর্বপুরুষ মরে গেছে। আমাদের বর্তমানে বাংলাদেশে যদি 16 কোটি মুসলমান থাকে, তার মাঝে আপনি খোঁজ নেবেন, আমার মনে হয় 14 বা 15 কোটি মুসলমানই বলবে নামাজ কালাম পড়তেছি, দায়িত্ব শেষ। হজ করতেছি, যাকাত দিচ্ছি, পর্দা পশিদা করি, জিকির আজকার করি। অথচ সূরাতুশ শূরাতে আল্লাহ তাআলা বললেন, আমি দায়িত্ব দিয়েছি দ্বীন কায়েম কর। যত মানুষ দুনিয়া আছে, সব মানুষের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এবং এ বিষয়ে দ্বিমত করা পর্যন্ত আল্লাহ নিষেধ করলেন।
শরীয়তের অনেক মাসালায় দ্বিমত হয়। কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে। আমাদের কাছে ফতুয়ার জন্য আসলে আমরা বলি বাদুক, যার যার সুবিধা। কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, আছে না? আমরা বলি যে আরে ভাই বলুক। মক্কা শরীফে গেলে আপনি দেখবেন মসজিদে হারামে নামাজ পড়ছে, আপনার পাশে দাঁড়ায় একজন জোরে আমিন কইয়া দিছে, অথচ আপনি আসতে বলেছেন। আপনার বাম পাশে একজন বুকের উপর হাত বাঁধছে, অথচ আপনি এখানে বাঁধছেন। এই নিয়ে কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই। আমাদেরকে মাসলা জিগাইলে আমরা বলি ওকে ওকে ওকে, যে যেমনে বাদুক হাদিসে আছে বাদুক। ইখতিলাফ হতে পারে। ইমাম আবু হানিফা বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, পড়লে নামাজ বাতিল হবে। ইমাম শাফি বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে নামাজ বাতিল হবে। আমারে প্রশ্ন করুন, দুইজন বড় ইমাম দুই রকম কথা বললেন, এটা কি ঠিক হইল? আমি জবাব দেব হ্যাঁ, এটা হাদিসে আছে। ইখতিলাফ হতেই পারে, দ্বিমত হতেই পারে, কিন্তু দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলে নিয়ে দ্বিমত করা যাবে না। কত গুরুত্বপূর্ণ অর্ডার, যা নিয়ে দ্বিমত করার সুযোগ নেই। এর মানে হলো আমার জমিনে আমার দিন কায়েম করতে হবে, এটা সবার দায়িত্ব। দ্বিমত করার সুযোগ আমি কাউকে দেব না। এখন দিন কায়েম আবার কি জিনিস, কেমনে কায়েম করে? হাজার হাজার মুসলমান তো এটা জানেই না। এ না জানাই প্রমাণ করে তারা তাদের মূল দায়িত্বের ব্যাপারে গাফেল হয়ে গেছে। গাফেল হওয়ার কারণেই তো আজকে সমাজে কোথাও দিন পাওয়া যায় না। দিন মানে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই হলো দিন। আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র ধর্ম? বলেন 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 বলেন, অসুবিধা নাই, বললে তো ভুল হইলে সংশোধন হবেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? আচ্ছা, সর্বশ্রেষ্ঠ ধর্ম এর পক্ষে কে কে আছেন? হাত তোলেন দেখি। সর্বশ্রেষ্ঠ ধর্ম, লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা, এবার হাত নামান। একমাত্র ধর্ম এর পক্ষে কে কে আছেন? কি দুটোটার পক্ষে হাত তুললে দেবো না? দুইটার একটা পয়সা নিতে হবে। দুইটা কিন্তু একসাথে ঠিক নয়, একটা ঠিক। হাত নামান। দুটা ঠিক নয়। যদি অনেকগুলো ধর্ম থাকতো তাহলে ইসলাম হতো সবগুলোর মাঝে সেরা। কিন্তু আল্লাহর কাছে ধর্ম মাত্র কয়টা? তাহলে অনেকগুলো ধর্ম নাই তো। ওগুলো হচ্ছে আদিয়ানে বাতেলা। বাংলায় বলা হয় এগুলো ধর্ম কিন্তু বাতিল। জাল নোট নোট না, জাল ভোট ভোট না, জাল দলিল দলিল না। এগুলো দেখতে নোট আসল নোটের মতো, দেখতে এটা ভোটের মতো। এগুলো আসল ভোট যেমন না। যত ধর্ম পৃথিবীতে আছে ইসলাম আসার পরে সব বাতিল। একমাত্র ধর্মের নাম ইসলাম। এই জন্য সর্বশ্রেষ্ঠ বললে আপনি ভুল করলেন, যে আপনি বুঝাইলেন যে আরো আছে, এটার মাঝে ইসলাম সেরা না। ইসলাম আসার পরে কোনো ধর্ম আর নেই। এটাকে আরবিতে আল্লাহ বলছেন কোরআনে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন মাত্র একটা, ওটার নাম ইসলাম। আর এক আয়াতে আল্লাহ বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। কোন ব্যক্তি যদি ইসলাম ব্যতীত কোনো ধর্ম তালাশ করে, এটা তার কাছ থেকে কবুল করা হবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দিন নিয়ে তিনি এসেছেন, এমন এক নবী আল্লাহ আমাদেরকে দিছে। উনি বলতেছেন লাউ কানা মূসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। যদি আমি আবির্ভূত হওয়ার যোগে নবী মূসা জীবিত থাকতো, আমি আবির্ভূত হওয়ার পরে নবী মূসার নবুয়ত স্থগিত হয়ে যেত, নবী মূসাও তোমাদের মতো উম্মত হয়ে আমাকে অনুসরণ করত। একসাথে অনেক নবী দুনিয়ায় ছিল, এমন ঘটনা ঘটেছে। এক নবীর কারণে আর এক নবীর নবুয়ত স্থগিত হয়নি। আল্লাহর অর্ডার লঙ্ঘন করা হবে,
কবিরা গুনাহ হবে, আর বিরোধিতা করলে ঈমান চলে যাবে। দুটি কথা বললাম। যেমন আল্লাহ বলছে ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার ব্যাপারে শরীয়তে নির্দেশ নাই? কথা বলেন ভাইরা, আছে? একজন লোক ফজরের নামাজ পড়ল না, তার হলো কবিরা গুনাহ। কি হলো? ফজরের নামাজ আজকে পড়ে নাই এমন লোক কি দেবীর দ্বারে নাই? আপনাদের কারো কারো বাড়িতে নাই? ও বেটা কি কাফের না? আমরা বলি গুনাহগার। কি সে? গুনাহগার। কিন্তু যদি কেউ বলে ফজরের নামাজ মানি না, ফজরের নামাজ দরকার নাই, বিরোধিতা করে, তাহলে সে কি কবিরা গুনাহগার না কাফের? ইয়েস, বিরোধিতা করলে কাফের হয়ে যাবে। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ইসলাম কায়েম করো। এখন আপনারা যারা ইসলাম কায়েমের দলে নাই, ইসলাম কায়েম করার কাজে নাই, ইসলাম কায়েম করার আন্দোলনে নাই, আপনি কবিরা গুনাহগার। আপনি আল্লাহর আদেশ লঙ্ঘন করেছেন। আল্লাহ বলছে এটা করো, কিন্তু আপনার ঈমান যাবে না। আপনি গুনাহগার, আল্লাহর কাছে তওবা করেন। আর এই গুনাহ নিয়ে মরলে মাইর খাওয়ার জন্য রেডি থাকেন। ফিরে সালার বস্তা বাইন্দা মরেন, ফেরেশতা লাঠি লইয়া রেডি আছে, কেন আমার কথা শুনলা না? কিন্তু দিন কায়েমের বিরোধিতা যদি করেন তাহলে আপনার ঈমানটাই থাকবে না। এখন বাংলাদেশে দিন কায়েমের বিরোধিতা করে এমন কিছু নামাজি লোকও আছে না নাই? এই নামাজি লোকগুলো কাফের হয়ে বসে আছে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। কিয়ামতের আগে মানুষ এমন ফিতনায় পড়ে যাবে, ওই ফিতনার কারণে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। দিন কায়েম করার জন্য অর্ডার করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর অর্ডার পালন করা নফল না ফরজ? বিরোধিতা করা জায়েজ না হারাম? ওই হারাম কাজটা করলে কবিরা গুনাহ হবে শুধু না, ঈমান যাবে। কিছু কিছু হারাম আছে যা করা কুফর, কিছু হারাম আছে যা করা ফিসক। কথা কি বুঝেন? সব হারাম কুফর নয়, সব হারাম কুফর নয়, কিছু কিছু হারাম কুফর। কেউ মদ পান করলো, এই মদ পান করাটাকে আমরা বলি ফিস্ক, এটা কবিরা গুনাহ। কিন্তু কেউ যদি মদের পক্ষে ছাপায় গায় তাহলে মদের পক্ষ নেওয়া হলো কুফর। এই মাসালাগুলো না বুঝার কারণে কত সাধারণ মানুষ ঈমান হারা হচ্ছে সমাজে। ইমাম সাহেব এক যুবকরে বলতেছে, এই যুবক শোনো, আগে তোমার মাঝে মাঝে মসজিদে পেতাম, এখন পাই না। শরীরটা কত সুন্দর নাদুস নুদুস ছিল, এখন গাল চাপা ভাঙ্গা গেছে। ঘটনা কি কও? কিছু খাও নাকি? তখন এবার যুবকটা মাথা নোয়াইয়া লজ্জা পাইয়া ইমাম সাহেব রেখে, হুজুর সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছি। হুজুর আপনি যে ধারণা করছেন ঠিক করছেন, আসলে এখন আমি মাঝে মাঝে গাঁজাও ইয়াবাও খাই। হুজুর আমার জন্য আপনি দোয়া করেন। হুজুরের হাত চাইপা ধরছে, হুজুর আল্লাহ যেন আমারে ফিরাইয়া আনে। এই কথা কই না ভাই? এই অবস্থায় পাশ দিয়া এক ভদ্রলোক যাচ্ছে। উনি যাওয়ার সময় ওই যুবকের সাথে হুজুরের কথোপকথন শুনছে। শুইনা হুজুরকে বলতেছে, হুজুর ছাড়েন তো, পোলাপান মানুষ, এই বয়সে একটু একটু খাই। এমন কথা বলা কিছু লোক আছে না? কয় বয়সের দোষ এগুলা করেই। ও চাচা আপনি শুনছেন, আপনার মেয়েটা কিন্তু স্কুলে পড়ে যে ওই অমুক ছেলের সাথে প্রেম করে, আমি দেখছি একসাথে বইয়া বাদাম খাইতেছে পার্কের মাঝে। বাবা শুইনা কয়, আরে এই বয়সে একটু একটু বুঝলে ঠিক হয়ে যাব। যেই মাত্র বললো এই বয়সে একটু একটু খায়, ইমাম সাহেব ছাড়েন তো, পোলাপান মানুষ। ইমাম সাহেব বললেন, ও চাচা এটা কি কইলেন? তাহলে বুঝা গেল যৌবন কালে একটু একটু আপনিও
খাইছেন? তখন ওই মুরব্বী জিব্বায় কামড় দিয়া কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হুজুর জীবনে মদ গাঁজা হাতে ধরেও দেখি নাই, খাওয়া দূর। আসলে মুরব্বীর কথাটা সত্য, কিন্তু শরীয়তের মাসালা শুনুন, ফতোয়া শুনুন। যে যুবক মদ খাইছে ওই যুবক হলো ফাসেক, কবিরা গুনাহগার। কারণ সে বুঝছে যৌবন কালো মদ খাওয়াটা আমার ঠিক না, এজন্য কইছে হুজুর দোয়া করিয়েন আল্লাহ যেন ফিরায় আনে। কিন্তু যে মুরব্বী জীবনে মদ ধরেও দেখে নাই, শুধু বলছে হুজুর ছাড়েন, এ বয়সে একটু একটু খায়, এই কথার কারণে লোকটা কাফের হয়ে গেছে। কারণ সে বুঝাইছে যৌবন কালে মদ খাইলে অসুবিধা নাই, হারামকে হালাল মনে করা কুফরি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, এটা আল্লাহর অর্ডার, এটা মানা ফরজ। আপনি মানেন না, আপনি কবিরা গুনাহগার, ঈমান যাবে না। কিন্তু যারা দিন কায়েমের বিরোধিতা করে তারা সবগুলো কাফের, তাদের ঈমান নাই। একামতে দিনের কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন হাজি গাজি নামাজিও আছে। শুধু এটাকে রাজনীতি মনে করার কারণে দিন কায়েমের ওয়াজ করলে ইমামের চাকরিটা চলে যায় এমন মসজিদও আছে। খুব সাবধান, ঈমান শেষ। মসজিদের সভাপতি বলে দে হুজুর আমার মসজিদে এই ওয়াজ চলবে না, রাজনীতির ওয়াজ করিয়েন না। দিন কায়েম করার কথা কইলে কইটা নাকি রাজনীতি। আজীব। নামাজ পড়ার জন্য বলেছেন যিনি, দিন কায়েম করতে বলেছেন তিনি। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আকিমুদ্দিন, দিন কায়েম করো। একই কোরআনে আল্লাহ বলছে নামাজের ওয়াজ করলে রাজনীতি খোঁজো না, দিন কায়েমের কথা বললে রাজনীতি খোঁজো। বুঝতে হবে জমিনে দিন কায়েম হোক, এটা তুমি পছন্দ করো না। তুমি মসজিদের সভাপতি হইয়া লাভ কি? তুমি তো কাফের। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, উনি ছিলেন কাবা সংরক্ষণ কমিটির সভাপতি, কাবার মোতাওয়াল্লি। উনি কাবার সভাপতি। আর আমরা তো ওই কোরফাই অমুক মসজিদের সভাপতি। এ গ্রামের নাম কি? সরবা করমুক মসজিদের সভাপতি। আর রাসূলের চাচা তো কাবার সভাপতি। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কাবার সভাপতি ছিল। কিন্তু আপনারা বলুন তো উনি মুমিন না মুশরিক? তো কাবার সভাপতি হইয়া লাভটা কি? যদি ঈমান না থাকে তোমার উপায় নেই। দিন কায়েম করা ফরজ, এটা সব নবীর দায়িত্ব। এখন ইসলাম কায়েম আপনি কেমনে করবেন? যেটা আল্লাহ ফরজ বানাইছে, এটারে ফরজ আল্লাহ কেন বানাইছে? করার সিস্টেম হলো এই কোরআনটাকে সমাজের এমন জায়গায় নেবেন, এটা যেখানে গেলে তার অধীনে যারা থাকবে তারা এটার আইন মানতে বাধ্য হবে। আমাদের দেশে আল্লাহ তাআলার বাণী সুদ খাওয়া হারাম, এটা কে জানে না, কে শোনে নাই? সবাই শুনছে। এরপরও বলুন তো আমাদের দেশে সুদ আছে না নাই? সুদি ব্যাংক আছে না নাই? হুজুররা এত ওয়াজ করলো, সুদ কি বন্ধ হয়েছে না দিন দিন বাড়তেছে? কারণ সুদ বন্ধ করার জন্য দিন কায়েম করো, কোরআনের বিধান কেমন জায়গায় নেও যেখান থেকে আইন পাশ হলে ওয়াজ লাগবে না, সুদ এমনি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়েছে কেন? বন্ধ করলো কেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। মক্কায় তিনি ইসলামের প্রচার করছে, দাওয়াত দিছে। মক্কায় নাজিল হয়েছে কোরআনের সবচেয়ে বেশি সূরা। কোরআনে সূরা আছে 114টা। মক্কায় নাজিল হয়েছে কয়টা?
86টা। খেয়াল করছেন? অনেক বেশি। নবুয়ত ছিল 23 বছর, রাসূল মক্কায় ছিলেন 13 বছর, তাহলে মক্কায় 3 বছর বেশি। মক্কায় নাজিল হয়েছে সূরাও বেশি। ইসলামের 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, উনাদের জন্ম কি মদিনায় না মক্কায়? খেয়াল করুন, মৌলিক সাহাবী যে 10 জন, আশারা মুবাশশারা 10 জন ছিলেন মক্কার লোক। কিন্তু সে মক্কায় ইসলাম বিজয় হয় নাই, ওই মক্কায় দিন বিজয় হয় নাই। কারণ এই কোরআনটাকে মক্কার সংসদ ভবনে আবু জেহেলরা ঢুকতে দেয় নাই। মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়াতে আবু জেহেল, আবু লাহাবের বাহাদুরি ছিল, বীরত্ব ছিল, তাদের দখলদারিত্ব ছিল। প্রিয় নবীর কোরআন তারা ঢুকতে তো দেই নাই, বরং দারুন নাদওয়াতে তারা আইন পাশ করেছে, লা তাসমাউ লিহাদাল কোরআন। আইন পাশ করছে, ওই গোপন আইন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে প্রকাশ করছে। তারা সিদ্ধান্ত নিছে মুহাম্মদ যখন কোরআন পড়বে তখন কোরআন শোনাও যাবে না, ওয়ালগাউ ফি, বরং কোরআন যেখানে শোনাবে সেখানে গন্ডগোল লাগাই দিও। দারুন নাদওয়াতে কোরআন ঢুকতে দেব না, প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআন পড়বে শোনা যাবে না। 3 নাম্বার সিদ্ধান্ত, সুযোগ পাইলে গন্ডগোল লাগাও। এই পরিস্থিতির কারণে মক্কায় রাসূল 13 বছর ছিলেন, দিন বিজয় হলো না, দিনের পরিবেশ নাই। ইসলাম যারা মানতে চায় গলায় রশি লাগায়া টানে। রাসূল নিজে মক্কায় সিজদা করেছে, নারী বুড়ি রাসূলের মাথার উপরে চেপে দিয়েছে। কিন্তু মদিনায় যাওয়ার পরে মদিনার সংসদে রাসূল প্রেসিডেন্ট হয়ে গেলেন, আল্লাহর কোরআন নিয়ে ঢুকলেন, তখন দিন বিজয় হয়ে গেল। মদিনা থেকে অর্ধ দুনিয়া ইসলাম ছড়াইয়া পড়ল। দিন বিজয় করার জন্য তুমি আল্লাহর কোরআনটাকে জায়গা মতো নাও, যেখানে আইন পাশ হবে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় দোয়া করেছিলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা, ও আমার আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহ পড়ে। দিন কায়েমের জন্য কোরআনের বিজয় লাগবে, কোরআন সংশোধন নিতে হয়। এখন আপনারাই বলুন তো, বাংলাদেশে আমরা 92 জন মুসলমান, আমরা চাইলে কোরআন সংশোধনে আর সুযোগ আছে না নাই? কোরআন কি কোনো দলের কিতাব? কোরআন কোন দলের কিতাব? কোরআন কি আপনার কিতাব না? তো এর সংশোধনে আর বিপক্ষে আপনি কেন? কেন বিপক্ষে আপনি? আমি কোরআন সংশোধনে এর জন্য এত কথা বলি, উনি বলে, আপনি কেন চুপ? এটা কোন দলের বই না, দলের কিতাব হলে আমরা বিরোধিতা করতে পারতাম, ঠিক না? কারণ দলীয় ব্যাপারে বিরোধিতা হয়, কিন্তু কোরআন তো কোনো দলের না। তাহলে বুঝতে হবে, যারা কোরআন বিজয়ের পক্ষে থাকে না, ওই লোকগুলা প্রকৃত অর্থে কোরআনের উপর ঈমান আনে নাই। আবার প্রিয় ভাই, দিন বিজয় করো, কোরআন তোমাকে সংসদে নিতে হবে। কারণ কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নাকি এটা আইনেরও কিতাব? এই জন্য কোরআন হলো মুসলমানের সংবিধান। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন মুসলমানের সংবিধান, এটা আইনের কিতাব, এটা আইনের কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। কারণ চোর ধরে হাত কাটার আইন কোরআনে আছে না নাই? কিন্তু বাংলাদেশে চোর ধরে হাত কাটে না, জেলে দেয়। ব্রিটিশের আইন হলো চোর ধরে জেলে দাও, আল্লাহর আইন হলো চোর ধরে হাত কাটো।
এখন আমরা 92% মুসলমান দাবি করতেছি আমরা আল্লাহর আইনে চোর ধরে হাত কাটি না, ধরে জেলে দেই। এতে প্রমাণ হলো আমরা আল্লাহর আইনের চেয়ে ব্রিটিশ আইন বেশি মহব্বত করি। আল্লাহর আইন বাদ দিয়া ব্রিটিশ আইন মানলে মোমেন থাকা যায় না। এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, থামো, আমার প্রিয় ভাই, আল্লাহর আইন কায়েম করার জন্য কথা বলা, এটা আপনার ঈমান রক্ষার জন্যই দরকার, ঠিক না? এই কথাগুলো বললে কালকে আল্লাহর আইন জমিনে কায়েম হয়ে যাবে, এত সোজা? আদৌ কি হয়ে যাবে কালকে? আমরা কয়জন যে আছে আমরা রাজি হইলে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে? সহজ নয়। কিন্তু কথাগুলো আমরা কেন বলবো? এজন্যই বলবো, আমি যদি এর বিপক্ষে যাই ঈমান থাকবে না। তাই জমিনে আল্লাহর আইন কায়েম হলো কি হলো না, ওইটা আমার দেখার বিষয় না। আমি আল্লাহর আইন বিজয়ের জন্য কথা বলি, দিন কায়েমের কথা বলি, কারণ আমি বেঈমান হয়ে মরতে চাই না। এখন দিন কায়েম হলে লাভ কি? এবার শুনুন, আল্লাহ কাজ আমাদেরকে কেন দিলেন? এর কারণ হলো দিনের ভিতরে নামাজ আছে না নাই? তাহলে দিন যখন কায়েম হবে সমাজে নামাজও কায়েম হয়ে যাবে। দিনের ভিতরে যাকাত আছে না নাই? দিন যদি কায়েম হয় যাকাত আদায়ের আইন হয়ে যাবে। ট্যাক্স না দিলে পুলিশে ধরে নেয়, দুদক মামলা করে, এনবিআর বাড়ি থেকে ডাইকা নেয়। যারা পয়সাওয়ালা তারা খুব সময় টেনশনে থাকে, ট্যাক্স ম্যাক্স ঠিক করে দে, কারণ না হয় আবার দুদক ডাকবে। ঠিক দিন যখন বিজয় হবে যাকাতের জন্য আলাদা ব্যাংক বানানো হবে, যাকাত তোলার আলাদা পুলিশ থাকবে, যারা যাকাত দেয় নাই তাদের জন্য আলাদা মামলার জন্য আদালত বসানো হবে। তখন ধনী লোকেরা যাকাত দিতে বাধ্য হবে। আর যখন যাকাত কায়েম হবে দেশে আর গরিব থাকবে। ও প্রিয় ভাই, যদি নামাজ কায়েম হয় মাদক থাকবে না, ইয়াবা থাকবে না, জুলুম থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। ঘোষণাটা আমার না, আল্লাহ। এটা এত সত্য, এতটাই বাস্তব। আমাদের বাংলাদেশে মদ খাওয়ার অপরাধে যত আসামি জেলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন লোক মদ খায় কয়জন? আল্লাহর কসম দিয়ে বলবো, কসম ভাঙবে না, ফজরের নামাজও পড়ে এমন লোক মদ খাইতে পারে না, একজনও নাই। 5 ওয়াক্ত নামাজি মদ খোর আপনি পাবেন না। যত ডাকাত ডাকাতি করে মামলা খাইয়া জেলে আছে, 5 ওয়াক্ত নামাজি ডাকাত কয়জন আছে? একজনও পাবেন না। যেই লোকটাই শীতের মাঝে ফজরের টাইমে ঘুম থেকে ওঠে নামাজ পড়ে, ওই লোক ডাকাতি করবে আপনি ভাবেন কেমনে? 1 ওয়াক্ত পরে আর ওয়াক্ত পরে না, জুমা পরে ওয়াক্তিয়া পরে না, এই জাতীয় ফাজিল নামাজি আছে। 5 ওয়াক্ত নামাজি ডাকাত হয় না, 5 ওয়াক্ত নামাজি মদখোর হয় না। নামাজ যেমন এক বিধান, যেটা সমাজে কায়েম হলে 50% অপরাধ এমনি চলে যাবে, এমনিতে চলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, দিন যদি বিজয়ী হয় তখন চুরি বন্ধ হবে। চুরি বন্ধ হলে সোনার বাংলা, প্রকৃত অর্থে সোনার বাংলা হতে 50 বছর লাগতো না। শুধু বাংলাদেশে যারা টাকা চুরি করে কানাডায় বাড়ি বানায়, মালয়েশিয়া বাড়ি বানায়, ওই বড় অফিসারগুলা, বড় রাজনৈতিক নেতাদের চুরি বন্ধ করো, দেশ সোনার বাংলা হতে 10 বছরও লাগবে না। দিন বিজয় হলে তোমার দুনিয়া তো সমৃদ্ধি আসবে, উন্নতি আসবে। আমরা শুনেছি রাসূলের পরিবার 2 দিন 3 দিনও না খাইয়া ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি 3 দিনের উপাস ছিলেন।
মসজিদের বারান্দায় শুয়ে আছেন, কোনো খাবার নাই, লম্বা হাদিস। ওই যে এক ফেয়ালা দুধ আসছিল রাসূলের কাছে, এটাই ভাগ করে খাইছে আহলে সুফার সবাই, বরকত হইছে। ওই হাদিস আবু হুরায়রা কয় আমি 3 দিন উপাস, এমন হাদিস অ্যাভেলেবেল আছে। কিন্তু দিন যখন বিজয় হয়ে গেছে, হযরত ওমরের যুগে আমরা শুনেছি যাকাতের টাকা খাওয়ার মতো লোক আর নাই। জাকাত বিভাগের কর্মচারী পিঠের মাঝে জাকাতের পয়সা লইয়া ঘরে, লোকজন কয় না জাকাত দরকার নেই। দিন আসার আগে হানাহানি, রাহাজানি, মারামারি, কাটাকাটি নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, জীবনের নিরাপত্তা ছিল না। ওই জন্য সবাই কয় জাহিলিয়াতের যুগ, সবগুলো জাহেল বর্বরদের যুগ। যুবতী সুন্দরী নারী নিজের বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি যদি 5 মাইল দূরে হতো, তার রাস্তার মাঝে ইজ্জত হারাতো, গায়ের গহনা গাটি হারাতো। কোলে শিশু থাকলে তার কোলের বাচ্চাটাও ডাকাতেরা ধরে নিয়া বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, কোলের শিশু সন্তানের নিরাপত্তা নাই। কিন্তু ইসলাম বিজয়ী হওয়ার পরে দেখেছি হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নাই। ও প্রিয় ভাইয়েরা, দিন বিজয় হয়ে গেলে নামাজের ওয়াজ করা লাগবে না, সংসদ আইন হয়ে যাবে। আজান হলে দোকান বন্ধ করো, বেচা কেনা স্টপ করে দাও, অফ করে দাও, এমন আয়াত কোরআনে আছে না নাই? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। এই আয়াত শুধু জুমার জন্য নয়, এটা 5 ওয়াক্ত নামাজের জন্যই প্রযোজ্য। প্রিয় নবী বলেছেন, আমার মনে চায় আজানের পরে কাউকে আমার জায়গায় ইমামতিতে দাঁড় করাই, তারপরে মহল্লায় যাই, যারা নামাজে আসেনি তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। একটু ভাবেন তো, যদি বাংলাদেশে আমরা কোরআনটাকে সংসদে দিতে পারতাম, আইন হতো আজানের পরে সবাই দোকান বন্ধ করো, যারা ক্রেতা, যারা বিক্রেতা, যারা আসো বাজারে সবাই মসজিদে যাও, না হয় কিন্তু পুলিশ আসবে, দোকানে তালা লাগাইয়া দেবে, লাইসেন্সটা বাতিল করে দেবে। নামাজ পড়ে না যুবক যুবতী যাকে পায় জিজ্ঞাসা করবে নামাজ পড়ো না, যদি বলে হ্যাঁ তাহলে ছেড়ে দেবে, যাও মসজিদে, না গেলে জেলে দেবে 3 দিন 5 দিন। এরকম যদি পরিবেশটা হয়ে যেত, এক মসজিদে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া লাগতো, মুসল্লি জাগা দেয়া যেত। আমার বন্ধু, অথচ তাবলীগের ভাইয়েরা নামাজের এত ওয়াজ করলো, পীর সাহেব হুজুররা নামাজ পড়ো বলল। আমরা বক্তারা 6 মাস ধরে শীতের সিজনে বলি নামাজ পড়ো, 3.5 লাখ মসজিদ থেকে খতিবরা কয় নামাজ পড়ো। ফজরের টাইমে দেখে তো মুসল্লি মসজিদে কয়জন আছে? বাজারের মসজিদে মাগরিবের নামাজ পড়ে একটু বারান্দা গিয়ে দাঁড়াইয়া দেখেন মসজিদে আইছে কতজন, দোকানে আছে কত হাজার। গরু বাজারে কোরবানের সময় দেখবেন আসরের টাইমে মাগরিবের টাইমে জমজমাট গরু বাজার। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। পাবলিক কয় না, আগে গরু কিনি। গরু কিনতে কিনতে আসর শেষ, বাড়িতে নিতে নিতে মাগরিব শেষ, ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর। নামাজি কোথায়? এজন্য তাবলীগের ভাইয়ারা, নিশ্চয় আপনারা নামাজের পক্ষের লোক, পীর সাহেব হুজুররা আপনারা নামাজের পক্ষের লোক, মাহফিলের বক্তারা আপনারা নামাজের পক্ষের লোক, 3.5 লাখ মসজিদের খতিব আপনারা নামাজের পক্ষের লোক। সত্যি নামাজের পক্ষে যদি থাকেন, দিন বিজয়ের জন্য আপনারাও কথা বলেন, একামতে দিনের পক্ষে কাজ করেন, কোরআনটাকে সংসদে পাঠানোর চেষ্টা করেন, তখন আইন হয়ে যাবে, ওয়াজ আর লাগবে না, এমনি নামাজ কায়েম হয়ে যাবে। তায়েফে একবার গেলাম, প্রোগ্রাম ছিল মক্কা থেকে, ওখানে গেলাম, গিয়ে আমরা মাগরিবের পরে প্রোগ্রাম করব। সম্ভবত আমার সাথে ওই বছর মিজানুর রহমান আজহারি ভাইও একসাথেই ছিলেন।
আমরা দুজনে এক কনফারেন্স রুমে প্রোগ্রাম করলাম। আসরের নামাজের সময় হয়ে গেছে, আমাদের গাড়ির তেল লাগবে। তো ডিজেল পুরানোর জন্য একটা পাম্পে গাড়িটা ঢুকলো। গাড়িতে আমরা যারা আছি আমরা নেমে গেলাম। ড্রাইভার সাহেব তেল পুরাবেন, কিন্তু উনিও গাড়ি থেকে নেমে দেখি আমাদের সাথে দাঁড়ায় আছে। তো আমরা তো গ্রাম্য আরবি জানি না, আমরা যে আরবি জানি এগুলা হেরাও বোঝে না, আর হেরা কইলো আমরা বুঝি না। যেমন চট্টগ্রামে গেলে কি বাংলা ভাষাও ভালো করে বোঝা যায়, সিলেটে গেলে। তো ড্রাইভার সাহেবকে আমাদের সাথে একজন বলল যে কি তেল নেবেন না? উনি বলতেছে লোক তো নাই, লোক নাই, কাউন্টারেও নাই, যেখানে ডিজেল পুরাবে মেশিনের কাছেও নাই। তো লোক নাই, লোক গেল কই? তো আমরাও দেখতেছি কিরে কোনো লোক নাই। এর মাঝেই আসরের নামাজ তো কেরাত তো আস্তে আস্তে পড়ে, তা আমরা বুঝি নাই যে নামাজে গেছে সবাই। এর মাঝে হঠাৎ করে আল্লাহু আকবার আওয়াজ আসলো কানে। একটু পরে সামি আল্লাহু লিমান হামিদা। তখন আমরা বুঝছি আরে সবাই তো নামাজে গেছে। সুবহানাল্লাহ। যে ব্যবসা বন্ধ, সবাই নামাজ। আর বাংলাদেশে আমরা কি দেখি, বাইতুল মুকাররমে গিয়ে দেখবেন দোতলায় নামাজ চলে, নিচতলায় দোকানে বেচাকেনা চলছে, ঠিক না? মসজিদের মার্কেট, তাও নামাজে যায় না এবং বন্ধ কেউ করে না। আরে ভাই, কমপক্ষে বাইতুল মুকাররম মসজিদের অধীনে যে দোকানগুলো আছে, আপনারা বলুন তো, আজানের পর ওই দোকানগুলো কমপক্ষে বন্ধ করার সংস্কৃতি চালু হওয়া দরকার আছে না নাই? কমপক্ষে মসজিদ মার্কেট বন্ধ করো না কেন? কে করবে বন্ধ? কে করবে? দিনের বিজয় যতদিন হবে না ততদিন নামাজের বিজয় হবে না। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে টাকা চাইতে হবে কেন? 1 লাখ দেন, 2 লাখ দেন, 5 লাখ দেন, কেন? এত বিশাল বিশাল 5 তলা বিল্ডিং হয়ে যায়। সরকার 4 তলা 5 তলা বিল্ডিং দিতে পারে হাই স্কুলে, দিতে পারে প্রাইমারি স্কুলে, দিতে পারে ইউনিভার্সিটিতে। ওই মাদ্রাসাগুলোর বিল্ডিং বানানোর টাকা কি সরকারের কাছে নাই? কেন দেয় না? ইংরেজি অঙ্ক শিখার চেয়ে কোরআন শিখার গুরুত্ব কম না বেশি? কথা বলেন, মুসলমানের কাছে কম না বেশি? ইংরেজি অঙ্ক শিখা নফল, মুস্তাহাব, না শিখলে অসুবিধা নাই, শিখেন, দুনিয়াবি কাজে লাগবে। ব্যবসা বাণিজ্য আল্লাহ সওয়াব দিলে দিতেও পারে, না দিলে নাই, এটা মুবাহ। কিন্তু কোরআন শিখা মুবাহ নাকি ফরজ? ওই মাদ্রাসা ভিক্ষা করতে হবে কেন? আমাদের ছোট ছোট বাচ্চাগুলাকে ধানের সিজনে বস্তা কান্দে নিয়ে বাড়িতে পাঠানো লাগবে কেন? কেন লাগবে? এটা না মুসলমানের দেশ? আজান, নামাজ শেষ হলে দান বাক্স চালাইয়া দেন, দান বাক্স চালাইয়া দেন। মাঝে মাঝে কিছু মসজিদে শুনি সভাপতি সাহেব জুমার দিন নামাজের পরে মাইক হাতে লইয়া কয়, আপনারা বেশি করে টাকা দিয়ে হুজুরের বেতন 2 মাস বাকি। শোনেন না এমন? সভাপতি সাহেব কয় 2-3 মাসের বেতন বাকি হুজুরের। খোঁজ নেয় বেতন দেয় কত, 7,000 5,000, তাও 2 মাস বাকি। হুজুরের সংসারটা চলে কেমনে? কারণ ডিমের হালি তো এখন কত, ফার্মের মুরগির কেজি কত, গরুর কেজি কত, হুজুরের বেতন দাও কত। হুজুরের 3টা 4টা 5টা সন্তান আছে, কেমনে চলবে? আর হুজুরের সামনে যখন কন যে দেন দেন ভাই দেন, হুজুরের কি লজ্জা লাগে না? উনার আত্মসম্মান নাই বুঝি? ও বন্ধু, হুজুরদের বেতন দিতে সরকারের সমস্যা কোথায়? লাখ লাখ কর্মচারীর বেতন দিতে পারে। আপনাদের দেবিদ্বারে সরকারি কে দেয়? জারুদারের বেতন কে দেয়? ডাক্তারের বেতন কে দেয়? তো সবার বেতন সরকার দেয়, কিন্তু হাসপাতাল মসজিদের ইমাম সাহেবের বেতন ভিক্ষা করে দেয়। দেবিদ্বার সরকারি কলেজ আছে না? আছে। প্রিন্সিপালের বেতন কে দেয়? প্রফেসরদের বেতন কে দেয়? পিয়নের বেতন কে দেয়? জারুদারের বেতন কে দেয়? কলেজ মসজিদের বেতন ইমাম, একজন মাত্র ইমাম, একজন মুয়াজ্জিন। ভিক্ষা করো কেন? ও দুজনটা দিতে পারো না? ও প্রিয় ভাই, মসজিদের ইমাম একজন, মুয়াজ্জিন একজন, তাদের বেতন বুঝে তোমাদের অভাব পড়ে গেছে, ভিক্ষা করা লাগবে। এতে বোঝা যায় তোমরা ইসলামকে অন্তর থেকে ভালো বাসো না।
এমনিতে তোমরা যদি দরকার হয় মানুষ মারা যায় তখন আলেমদেরকে দাওয়াত দেও, ওটাই কেন হুজুর হুজুর করো জানাজার নামাজ পড়ানোর জন্য, তখন খুব সম্মান দেও। কিন্তু হুজুরকে দিয়ে আবার যখন ভিক্ষা করাও তখন তোমাদের কষ্ট লাগে না যে সম্মানিত মানুষটার অপমান করি কেমনে? কিন্তু দিন যদি বিজয় হয়ে যায় তখন আর ভিক্ষার প্রবণতা থাকবে না, সিস্টেম থাকবে না। মসজিদগুলো সরকার নিয়ন্ত্রণ করবে, সরকার চালাবে, সরকার বেতন দেবে, সরকার আলেম নিয়োগ দেবে। ইমাম সাহেব বুক ফুলাইয়া কোরআনের পক্ষে ওয়াজ করবে, কোনো কথা লুকাবে না। এখন সভাপতি সুদ খায়, ওই মসজিদে সুদের ওয়াজ বন্ধ। সেক্রেটারি ঘোষ খায়, ঘোষের ওয়াজ বন্ধ। হক কথা কইলে চাকরি চলে যায়, তাই বেছে বেছে ওয়াজ করা লাগে। কোরআনের হক কথা বলার পরিবেশ নাই। কোরআন যখন বিজয় হবে, দিন যখন কায়েম হবে, তখন ইমামের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। কোরআনের কথা বাগের হুঙ্কার দিয়ে বলবে। সুদখোর সভাপতি দাওয়াত দেয়, ইমাম সাহেব জানে বেটা সুদ খায়, এরপর সুদি বেটার বাড়িতে দাওয়াত না গেলে উপায় নাই, পরে জুমা তো চাকরি থাকবো না। ঠিক না? ঠিক না? দিনের বিজয় হলে আমরা তোমাদেরকে এক পয়সার দাম দিতাম না। এই মিয়া সুদখোর, তুমি বাইর হও, কিসের দাওয়াত তোমার? ও প্রিয় ভাই, দিন যদি বিজয় হয়ে যায় তাহলে সমাজে শান্তি আসবে এমন ভাবে চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় থাকবে না। তখন হিন্দুর যুবতী মেয়ে রাতের বেলায় দিনের বেলায় তার প্রয়োজনে ঘর থেকে বের হবে, যাবে দূর থেকে দূরান্তরে, তার গহনা থাকবে গলায়, হাতে থাকবে দামি মোবাইল, দেহে থাকবে সৌন্দর্যের রূপের বাহুল্য। কিন্তু ওই মেয়েটার সামনে দাঁড়ায়া কেউ বলবে না কোথায় যাও। সুন্দরী মেয়ে নিরাপদ হবে। হিন্দুর মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, আল্লাহর কোরআনের বিধান, রাসূলের আইন, তাকেও ছাড় দেবে না, তারও বিচার হবে। হিন্দুর বাড়িতে মুসলমান চোর ঢুকলে তারও হাত কেটে দেয়া হবে। তখন সব মানুষ নিরাপত্তা পেয়ে যাবে। ইসলামের শান্তি অবারিত সবার জন্য। আল্লাহর অক্সিজেন যেমন সবাই ভোগ করে, আল্লাহর বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো সবাই ভোগ করে, ইসলামের শান্তি সবাই সমানভাবে ভোগ। কিন্তু সেটা বিজয় হওয়া লাগবে। গোলাপ ফুলের সৌরভ আছে, তাকালেই চোখ আনন্দে অন্তর ঝলমলো করে, ভরে যায় বিমোহিত গন্ধে নাক। এটা কি টিপ দিলে আতর বের হয়? পাপড়িতে সৌন্দর্য, গ্রানের সৌন্দর্য, আতরের সৌন্দর্য গোলাপ। কিন্তু গোলাপ যদি কলির ভিতরে থাকে, ফুটতে না দেও, নাকের কাছে নিবা, কাঁচা কাঁচা গন্ধ, নয় মজা গন্ধ, টিপ দিবা, আতর বের হবে না, তাকাবা, সুন্দর লাগবে না। ফুটতে দাও, তাহলে সৌন্দর্য বিকশিত হবে। কোরআন গিলাপ থেকে খোলে সংসদে ঢুকাও, ইসলামের সৌন্দর্য বিশ্বময় ছড়িয়ে পড়বে। আমার প্রিয় ভাই, ইসলামের সৌন্দর্য বিশ্বময় কেমনে ছড়াবে এবার শুনুন। শরীয়তের বিধানগুলো কত সুন্দর দেখুন। যারা ধনী মানুষ তারা যাকাত দেবে বছরে একবার, এবং যাকাতটা কিন্তু গরিবকে দেবে না, যাকাত দেবে রাষ্ট্রের কাছে, রাষ্ট্র নিজে গরিবকে দেবে। যাকাত ডিরেক্ট গরিবের হাতে দেওয়ার বিধান নাই। কোরআনে কি বলছে আল্লাহ শুনুন, রাসূলকে বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবী, ধনীদের থেকে আপনি নিজে যাকাত নেন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি যাকাত আদায় করেন। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। রাসূলুল্লাহ এবার বলতেছেন, কোরআনের ব্যাখ্যা হাদিস, রাসূলকে ধনীদের থেকে যাকাত নেওয়া হবে, অতঃপর গরিবদের মাঝে বন্টন করা হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা প্রতি বছর রাষ্ট্রের খাতে যাকাত দেব। রাষ্ট্র পরিকল্পিতভাবে যাকাত দিয়া দারিদ্র্য বিমোচনের কাজ করতেই থাকবে। করতে 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 ধরে নেন ২০ বছর পরে বাংলাদেশে যাকাত খাওয়ার লোক আর নাই। একটা প্রশ্নের জবাব দিন যারা জানেন, যদি গরিব না থাকে ধনীদের যাকাত দেয়া কি বন্ধ হবে? বন্ধ হবে না, কারণ যাকাত তো গরিবকে দেওয়ার সিস্টেমই নাই, বন্ধ হবে কেমন? যদি এমন হতো যে আমরা গরিবকে যাকাত দেব, তাহলে আমরা বলতাম ভাই যাকাত দেবো কেমনে, গরিব তো নাই।
এজন্য আমি জাকাত দেই না। ইসলাম বলে তুমি জাকাত রাষ্ট্রকে দিবা, গরিবরে দিবা কেন? জাকাত তো সরকারকে দিবা, তো সরকার তো আছে, গরিবে না নাই। তুমি ধনী মানুষ, তুমি জাকাত দাও। এখন সরকারের ব্যাংকের মাঝে জাকাতের টাকা জমা হলো 10,000 কোটি, কিন্তু বাংলাদেশে গরিব নাই। প্যান্টটা আমার দিকে ফিরে দেন, আমার দিকে। আরে মিয়া ঘুরাও না, বোঝে না, এদিকে ওইদিকে নিয়ে আমি 10,000 কোটি টাকা জমা হলো। এখন 10,000 কোটি টাকা জমা হওয়ার পরে বাংলাদেশ সরকার দেখলো বাংলাদেশে কোনো গরিব নাই। আগামী বছর জমা হলো আরো 20,000 কোটি। কত হয়ে গেল? 30,000। গরিব কিন্তু নাই। পরের বছর জমা হলো আরো 30,000 কোটি, হয়ে গেল 60,000 কোটি। আমাদের জাকাতের ব্যাংকটা এত মোটা হয়ে যাবে, ঠিক না? জাকাতের ব্যাংক হবে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের সরধনী। হঠাৎ করে ঘূর্ণিঝড় হলো ভারতের কেরালায়, হঠাৎ করে টর্নেডো হলো আমাদের পাশের ত্রিপুরা। 10,000 মানুষের বাড়িঘর নষ্ট হয়ে গেছে। এখন বাংলাদেশ সরকার এখান থেকে ঘোষণা দিত, ও ভারতের সরকার, আপনাদের 10,000 গরিব মানুষের বাড়িঘর আমরা জাকাতের টাকা দিয়ে করে দিতে পারবো। জাকাতের 8টা খাতের মাঝে একটা খাত আছে, ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম। অমুসলিম তাদের ইসলামের প্রতি আন্তরিকতার জন্য অমুসলিম গরিবদেরকেও জাকাত দেয়া জায়েজ আছে। ও প্রিয় ভাই, এবার ভারতে আমরা 4,000 10,000 বাড়িঘর বানাই দিলাম। এই যে এখন তুরস্কে বিশাল মেসাকার হয়ে গেল, ঠিক না? এখন তুরস্ক সরকারকে আমরা বাংলাদেশ সরকার বলতে পারত, আপনাদের কি লাগবে বলেন আমাদের, আমরা আমাদের জাকাতের খাত থেকে, আপনারা মুসলমান আমরাও মুসলমান, আপনাদের জন্য আমরা 10,000 কোটি টাকা বাজেট দিলাম। ভারতের হিন্দুরা অবাক হয়ে যেত, তারা প্রশ্ন করত। এখন তো মিডিয়ার যুগ, মিডিয়ার মাঝে সাংবাদিকরা জিজ্ঞাসা করত, বাংলাদেশকে আমরা স্বাধীন করে দিছি, এই তো 50 বছর আগে দেশটা স্বাধীন হলো, এখন বাংলাদেশে গরিব নাই, তারা আবার উল্টা আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করে। হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? তখন আমরা উত্তর দিতাম, ইসলামের বিধান জাকাত, ওই বিধান দিয়ে আমরা দেশে দারিদ্র বিমোচন করেছি, এখন তোমাদেরকে সাহায্য করছি। তখন হিন্দুরা ভারত থেকে বলতো, ইসলাম এত সুন্দর ধর্ম, এই ধর্ম আমাদেরও দরকার। তলোয়ার দিয়ে ইসলাম আসে নাই, তলোয়ার দিয়ে ইসলাম আসে নাই, তবে ইসলাম বিজয়ে তলোয়ার ব্যবহৃত হয়েছে। ইসলাম এসেছে ইসলামের চরিত্রের গুণে। সাহাবীদের চরিত্র দেখে, রাসূলের চরিত্র দেখে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। আপনারা দেখবেন মক্কা বিজয় যখন হলো, প্রথম হিজরি শেষ দিকে, দ্বিতীয় হিজরি থেকে মক্কা বিজয় 6ষ্ঠ হিজরি জিলকদ পর্যন্ত, দ্বিতীয় হিজরি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই প্রায় 6 বছরে মক্কার 13 বছর, মদিনার 6 বছর, টোটাল 19 বছর, মুসলমান হয়েছে মাত্র 1300। ওরা হুদাইবিয়া সন্ধি করছে 1300 অথবা 1400 মুসলিম। কিন্তু যখন যুদ্ধটা বন্ধ হলো, হুদাইবিয়ার সন্ধির মাঝে লেখা ছিল, আগামী 10 বছর আমরা যুদ্ধ করব না, তোমরাও করবা না, আমরাও করব না। তখন দেখা গেল আপনার 8ম হিজরিতে রাসূল যখন মক্কা বিজয় করতে যান, তখন মুসলমান সংখ্যা ছিল 10,000। তাহলে এখানে 6ষ্ঠ হিজরির জিলকদে হলো, 7ম হিজরির জিলকদ, 8ম হিজরির রমজানে মক্কা বিজয় হলো। মাত্র 2 বছরে মুসলমান হয়ে গেল 1400 থেকে 10,000। তখন কিন্তু যুদ্ধ বন্ধ। এটাই প্রমাণিত হয় তলোয়ার দিয়ে ইসলাম বিজয়ী হয় নাই। এখন আমরা যদি আমাদের সেই কোরআনটাকে, ইসলামকে দেশে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনকে বিজয় করতে পারি, তাহলে কাফেররা ইসলামের সৌন্দর্য দেখে দলে দলে আবার মুসলমান হওয়া শুরু হবে। আমরা দুনিয়া শান্তি পাবো,
আখেরাতে মুক্তি পাবো। এজন্য আসুন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ, এই কাজটা আমরা সবাই করি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা ফরজ। এই ফরজ কাজে আমরা শামিল হই। আল্লাহ তৌফিক দান করো, সবাই বলেন আমিন।